Please subscribe. কি একটা চাকরি করতে আসি, যে বাজারের অবস্থা, বৌময় প্রলে থাই তো ঢাকা শহরের সমস্যা। এই বছরে একটা ফোন দি, বেতন টেতন বাড়ান যায় নাহি। সালামু আলাইকুম বস। হ্যাঁ আলিম বলো। এভাবে তো ঢাকা থাকা যায় না, যে কয় টাকা বেতন পাই, রুম ভাড়া, খাওয়া লওয়া, সবটা তো কষ্ট। হ্যাঁ হ্যাঁ বেতন টেতন কি বাড়াইবেন না? বেতন বাড়ানোর কথা। না না, বেতন তো বাড়াবে না, বেতন বাড়ানো যাবে না। কে বেতন বাড়াবেন না? কা বেতন বাড়ানোর তো কথা। হ্যাঁ, এরম হলে কেমনে থাকুন ঢাকা শহরে? আমি এমডি স্যারকে বলছি, সে এবছর বেতন বাড়াবে না, কোনো এগ্রিমেন্ট হবে না। আমার বেতন বাড়াইতে হবে না, আমি চাকরি করবো না। উফ, তুমি চাকরি না না চাকরি করতে মন চাই, তুমি আইও না। আমি কি করবেন আপনি? আপনি দেখেন, আরে সোনার চাকরি আমি করবো না। আরে ভাই আমি কি করবো? আমি তো করে মানুষের চাকরি, তুমি বোঝো না? চাকরি আমি গোষ্ঠী কিলাই। আচ্ছা, আপনার লাগে আমি দেখা করতে আছি, আপনি কোথায় আছেন? আও তুমি আমার লাগে দেখা করো, আও 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 আও। ওই চাপ ধো নাও, চাপ ধো নাও। আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ওটা পাঠাও লিও। নীল 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 গান করিয়া নীলবো মরা যায়, বাজার দরে যে অবস্থা, ইনকাম কইরা খাওয়া নাহি যায়। কি ভাই কই যাবেন? স্বদেশ স্বদেশ। স্বদেশ ভাড়া লাগবে 450। কম হইব না ভাই, দেশের পরিস্থিতি ভালো না। এমনি মনে করেন চাকরি একটা করতাম, বোকাচোদা চাকরি, ছাড়ার লগে রাগ করেন যায় না, গাড়ি কিনে পাটাও চালাই। চালান তো সামনেটার দেখি। এই ভাই যাইবেন নাকি? হ্যাঁ যাবো, ওটো। স্বদেশ কত? আর দিও 350 দিও। আচ্ছা চলেন। রাখেন। হ্যাঁ আরে স্যার, আরে তুমি আলিম? হ্যাঁ? আপনি পাঠাও চালান। আলিম তুমি তো বেতন বাড়াইতে। আমি বসেরে বলছি, বস বলছে এবছর কারো বেতন বাড়াই নেবে না। আমারও তো সংসার চালাইতে কষ্ট, আমি পাঠাও চালাই। অবসর টাইম পাইলে আমি পাঠাও চালাই। আজকে বন্ধ ছুটি নিয়ে পরে পাঠাও চালাইতে এসি। তাহলে আমি কি করব? আমার তো পাঠার রাস্তাও নাই। তুমি আর আমি একই ভাই, তুমি যেমন আমি তোমার বস, তুমি আমার চাপ দাও, আমি এমডি স্যারের চাপ দিই। তুমি এক কাম হরো, তুমি ওই যে কিস্তিতে টাউড়িয়া একটা রিক্সা কিনেছি, আমি পাঠাও চালামু, তুমি রিক্সা চালামু, সব। আর কিস্তিতে টাউডে কত টাকা সুদ দেওয়া লাগে? আপনি কিছু টাকা লইয়ে দেন কোনো যাইতে পারলে। তাহলে কি তুমি রিক্সা চালাবা? চালাম, আমি তো খাই, একটা করে তো খাইতে হবে, এছাড়া তো উপায় নাই, একটা করে তো খাইতে হবে। বেতন বাড়াইবেন না, রিক্সা চালাই তো খাইতে হবে, এছাড়া তো উপায় নাই। সমস্যা নাই, তাহলে আমি এক কামর মনে, আমি এই পাঠাও চালাইতে 10,000 টাকা জমাইছি। হ্যাঁ দে, তোমার 5,000 টাকা দিমু। তুমি বিকাশ নাম্বার তোমার ওইটা না, তোমার ওই নাম্বার আমি পাঠাই দেবো। 5,000 টাকা দিয়ে কি রিক্সা কেনা যাবে? আরে ভাই, আর বাকিটা তুমি কিস্তিতে উড়াইতেছো না। তুমি 5,000 টাকা তোমার দিতে দা, তোমার আবার দেওয়া লাগবে আমারে। তুমি বেশি নিলে তুমি আবার দেবা কম না, তুমি রিক্সা চালাই, তুমি ওই টাকা দিবো তোমারে, তুমি আমারে আবার আস্তে আস্তে দিয়ে দিও। তাও চাকরিটা ছাড়ো না, বুঝছো? এই বাজারে খুব অভাব। আচ্ছা, যেটা ভালো মনে করেন আপনারা, এই একটা করে তো খাইতে হবে। বস নামেন, আপনার জায়গায় এসে পড়ছি। নামেন, দেখেন কোথায় আছে। আর একটা ফোন দিয়া লই। দেন ফোন। বসো। জি স্যার, জি বস। হ্যাঁ ভাইয়া, ওই এই তো আমি এই যে প্লটের কাছে, আপনারা আসেন। কোন প্লট? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম, কি ভালো অবস্থা? আছেন? হয়তো ভালো। আসলাম। বস এই যে দেন, এই একটা ফ্লোর আছে, আর এন্ডে একসাথে 10টা ফ্লোর আছে। দেন প্লট তো সুন্দর। এডে দাম কত করে, প্রাইস? বস এইটা কাটা হিসেবে নিতেছে 5 কোটি টাকা করে। 5 কোটি টাকা না? জি, 3 আরে কাটা কি আছে। কাগজপাতি সব কি সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বসে আছে, এক মিনিট যা আছে দিয়ে দিম, হইলো আমার কার্ড, ঠিক আছে? হ্যালো। ওকে স্যার, ঠিক আছে, আমি বসেরে নিয়ে লিয়ে যাবো।
আচ্ছা তুমি দেখা করো। আর রুবেল গাড়িটা নিয়ে আসো। বস ওঠেন। তাহলে ঠিক আছে জায়গা তুমি অফিসে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। কি রে আলিম, তোমার কেন একটা রিক্সা, তুমি কেন না বাইক? বুঝলাম না। রিক্সা কিনবো, রিক্সা তো চালাতে শরম করে। চাকরি করে যদি রিক্সা চালাই একটা শরম করে, কেউ দেখলে। হ্যাঁ ইগো তো লাগে। ভালো কথা, তুমি রিক্সা কেন নাই? তুমি যে 5,000 টানালে হ্যাঁ তো আমার দিলা না। 5,000 টাকা ছাড় দিব না। আপনি 5,000 টাকা দিব না, বোর স্বর্ণগর্ণ বন্দুক দিয়ে টাহাই না বাইক কিনছি। মানুষে শুনলে তো, আপনি তো শুনতে আছেন, এমনি এখন আছি সমস্যায়, সুদের টাকা। ভালো কথা ভালো কথা, ঠিক আছে সমস্যা নাই। টাকা পয়সা দিয়ে দেন, আমার 5,000। আরে বাইক বাড়ি তো চেনা চেনা লাগে, ভাই আপনি পাঠা চালাইতেন না? হ্যাঁ হ্যাঁ দাদা আমি পাটা চালাইতাম, আমি এই গাড়ি বেচা দিছি এর কাছে। এই বাইরে ভালো যাবে ভালো না? আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাদা, ভালো ভালো আছেন? আর গাড়ি কিনছি, আমি Nice গাড়ি to বিক্রি meet করে দিয়া ইটালি চলে যাবো। বাহ বাহ, ভালো ইনকাম করছেন। ঠিক আছে তাই, ঠিক আছে তাও যাও। আচ্ছা যাই, আহ, দোয়া করবেন। দোয়া করুন। ভাই যাই থাকেন। ঠিক আছে দাদা। আমার সব শেষ। আরে ভাই তো দেখি আমার কি হলো? আমার সব শেষ। তুমি মাছ স্যার, কে? আমনে? রুবেল। আপনি কি আমি পাগল না? কি হয়েছে? আমার 50 কোটি টাকা আমার আরে ধর 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 আমাদের এমডি স্যার, আমরা যে অফিস চাকরি করতাম, এটা আমাদের এমপ্লয় আসলে আলিম আলিম এমপ্লয় কাজ করতাম। ঠিক আছে, ভাই ভালো, আমি যাই। স্যার কি হয়েছে আপনার? সব মার কি হয়েছে? আপনার না জমি কেনার কথা? দালালে টাকা দিয়ে 50 কোটি টাকা দিয়ে পলাই গেছে। স্যার আমি আগেই কইছিলাম যে স্যার এই যে আমাকে বেতন টেতন বাড়ান না, আমি তো চাকরি ছেড়ে দিছি। সবাই চাকরি ছেড়ে দিছে, সব এমপ্লয়ার আমরা করাটা উচিত না। মানুষ এই দাম জিনিসপত্র কত দাম বাজারে চলতে পারে না, আর আমনে আমাকে টাকা দিয়া আমাকে বেতন না বাড়াইয়া সেই টাকা দিয়া আপনি জমি কিনছেন। এখন দেখেন পাপের ফলটা কি আপনার। এরকম সমাজে অনেক ধনবানরা বিত্তশালীরা গরিবের হক মেরে খায়, গরিবের হক মেরে তারা সম্পদের পাহাড় গড়ে। কিন্তু বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, অল্প বেতনে চাকরি করা কর্মচারীরা শ্রমিকরা তা হারে হারে টের পায়। তাই আপনারা সম্পদের পাহাড় না গড়ে তাদের দিকে একটু নজর দিন, তাদের যাতে সামঞ্জস্য করে সমাজের সাথে চলতে পারে সেরকম একটা অর্থ তাদের বেতন দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। Please do subscribe, .like, .comment.